আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি লিখিত রিসালা যার নাম হচ্ছে জিয়ায়ে দরুদ ও সালাম। এর মধ্যে একটি হাদিসে পাক এভাবে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তিন ব্যক্তি ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম্বার 1, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে। নাম্বার 2, আমার সুন্নাতকে জীবিতকারী। নাম্বার 3, আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠকারী। সুবহানাল্লাহ, খুব সুন্দর তিনটি আমল। যদি আমরা এই তিনটি আমল করতে পারি দুনিয়াতে থাকা অবস্থায়, ইনশাআল্লাহুল করিম কিয়ামতের দিন, সেই ভয়াবহ দিনে, যে দিনে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সবাই চাইবে সে ছায়া তলে থাকার জন্য, সবাই চাইবে সে ছায়ার নিচে যাওয়ার জন্য। তো আমাদের উচিত দুনিয়াতে যতদিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন এই তিনটি বিষয়ের উপর আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন, যে যেখানে আছি আমরা মহব্বত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে আছেন আমাদের কামরুল ইসলাম মাদানী ভাই। মাশাআল্লাহ, ওনাকে সুস্বাগতম জানাচ্ছি। এবং সেই সাথে আরও আছেন আমাদের সাথে খালিদ হুসাইন মাদানী ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আপনাদের দুইজনকেই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা যে আপনারা সময় দিয়েছেন। আজকে আমরা একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করব। আর সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার, এই ব্যবহারের আদব সম্পর্কে। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে যদি আমরা দেখি, তাহলে এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কে না? যার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে সে সোশ্যাল প্ল্যাটফর্মের কোনো না কোনো প্ল্যাটফর্মের সাথে জড়িত। সেটা হোক ফেসবুক, সেটা হোক মেসেঞ্জার, সেটা হোক ইমো, সেটা হোক ইউটিউব, সেটা হোক টুইটার, যেটাকে এখন এক্সও বলা হয়, বা ইনস্টাগ্রাম। আরও অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন আছে। তো যত দিন যাচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম বাড়ছে। তো সচরাচর দুইটা সোশ্যাল প্ল্যাটফর্মই মানুষ বেশি ব্যবহার করে থাকে। একটি হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইউটিউব। বাকিগুলো তো আছে, কিন্তু এগুলার ব্যবহার আছে। আচ্ছা, সেই সাথে টিকটককেও যদি আমরা নিয়ে নেই, টিকটকের ব্যবহারও নওজওয়ানরা বেশি করে থাকে। এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখা উচিত, এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা আদৌ লাভবান হচ্ছি নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছি? এই সোশ্যাল মিডিয়া আমাকে কি নেকি করার জন্য সহায়ক হচ্ছে নাকি গুনাহের বোঝাকে আমার ভারী করছে? তো ইনশাআল্লাহ এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে কিছু প্রশ্ন আমি মোবাল্লিকে দাওয়াত ইসলামীদেরকে করতে চাইব। এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার যে আদব বা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের যে
বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো। তো আজকে অনুষ্ঠানের প্রথম যে প্রশ্নটা আমি ইনশাল্লাহ করব তা হচ্ছে, যদি আমরা দেখি যে পুরো দুনিয়াতে সোশ্যাল মিডিয়ার এখন ব্যবহার, তো গবেষণা করলে কি পাওয়া যায় যে বাংলাদেশে যে তরুণরা আছে বিশেষ করে, কারণ তরুণরাই বেশি এটার সাথে ইউজ টু, আর এই তরুণদের মানে দৈনিক কত ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটে, যদি এটা গবেষণা করা হয় তাহলে কতটুকু হুজুর পাওয়া যাবে? আজকের প্রোগ্রামের মধ্যে যে বিষয়টি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের আদব সম্পর্কে, আমি একটু আপনার প্রশ্ন দিকে আসতেছি। জি, ফার্স্টে তো বলবো এই সোশ্যাল মিডিয়াটি হচ্ছে একটি তরবারি, আচ্ছা, যেটি দ্বারা আপনি নিজের ভালো কাজও ব্যবহার করতে পারবেন, জি, আবার এটি দিয়ে নাজায়েজ কাজও ব্যবহার করা যাবে। এখন বান্দার উচিত সে কিভাবে সেটি প্রয়োগ করবে। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানকে যেমন সৃষ্টি করেছেন, মানুষের একটি ফিতরত হচ্ছে সে যা দেখে সে ওইটাই তার মধ্যে বাস্তবায়ন হয়। জি, যেমনিভাবে হাদিসে পাকের আলোকে যদি দেখি, একটি হাদিসে পাক আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাই সে একটা ফিতরত অর্থাৎ দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফা আবাহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি, অতঃপর তার বাবা মা তাকে ইহুদি অথবা নাসারা বানায়। কিভাবে তার সন্তান কি ইহুদি নাসারা হয়ে যায়? সে যেটা দেখে বাবা মা কি করছে, অথবা মামার মা কি করছে, বাবা কি করছে, ওইটা সে করে বাচ্চা অবস্থায়। এরপর যখন সারাউন্ডিংয়ে যারা আছে তারা কি করছে, মহাসারাত তার সমাজ কিভাবে চলছে, তার বন্ধু বান্ধব কি চলছে। আচ্ছা, এখন যখন তরুণ যখন হয়ে যায় তখন সে ক্যাচ করে সমাজটাকে, ক্যাচ করে বন্ধু বান্ধবকে, ক্যাচ করে তাদের চলাফেরাটা আমি কি দেখছি ওইটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করে। আচ্ছা, এখন আসুন, যদি গবেষণায় দেখা যায় এই যে একটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যে এটি এমনভাবে মানুষকে কানেক্ট করে বা অ্যাট্রাক্ট করে মানুষের দিকে, যে বলা হচ্ছে মানুষের একটি অঙ্গ পরিণত হয়ে গেছে একটি মোবাইল, একটি সোশ্যাল মিডিয়া। আপনি যদি উদাহরণ দেখেন, কারোর যদি কোথাও এক জায়গায় গিয়েছে, যদি হঠাৎ হাত দিয়ে দেখে মোবাইলটা পকেটে নাই, কিছুক্ষণের জন্য ওর হার্টবিট বেড়ে যায়, মনে হচ্ছে কি জানি একটি চলে গিয়েছে, বা হারিয়ে যাওয়ার পর তার ভিতরে অস্থিরতে বোঝা যায় মানে এই মোবাইলটা যে এবং তার যে বিস্তারিত এটার মধ্যে যা কিছু আছে তার কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন বর্তমান যুগের মধ্যে এই সোশ্যাল মিডিয়াটাকে মানুষ কিভাবে ইউজ করছে, বিশেষ করে তরুণরা, আপনি যেভাবে কথাটা তুলে ধরেছেন, আমাদের এই ইউজারটার মধ্যে সবচেয়ে বেশি তরুণরাই এটার মধ্যে ব্যবহার করছে। এখন এই তরুণরা তাদের ফিউচার নির্ধারণ করে তার এই সময়টার মধ্যে সে কি এটা ভালো ব্যবহার করছে নাকি অপব্যবহার করছে। এখন সেই বর্তমান যুগের মধ্যে তরুণরা কতটুকু মোবাইল ব্যবহার করছে, প্রাথমিক গবেষণা দেখা যাচ্ছে এক হচ্ছে তরুণ, আরেক হচ্ছে ইয়াং বয়স যারা চাকরি বাণিজ্য করছে বা স্টাডি লাইফে যাচ্ছে। তো একদম তরুণ যারা, তাদের ক্ষেত্রে গবেষণা দেখা যাচ্ছে তারা দৈনিক 7 থেকে 8 ঘন্টা বর্তমান যুগে তারা সোশ্যাল মিডিয়ার সাথে তারা কানেক্টেড রয়েছে। এবং কিছু মানুষ রয়েছে তারা চাকরির পাশাপাশি বিভিন্ন কাজের পাশাপাশি 3 থেকে 4 ঘন্টা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কানেক্টেড রয়েছে। আচ্ছা, এই যে আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে তরুণদের কানেক্টিভিটি, এটা তার কি ক্ষতি করে? তাকে তার কাজের মনোযোগ হারায়, তাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়, এবং সবথেকে বড় যে সময় রয়েছে, সময়ের অপব্যয় হয়ে যায়। প্রত্যেক মানুষের একটি লাইফ ফিউচার প্ল্যানিং থাকে, যেটা এই সোশ্যাল মিডিয়া তার থেকে সে সময়টা কেড়ে নিয়ে যায়। সে সোশ্যাল মিডিয়ায় লেগে আছে, তার টাইম চলে যাচ্ছে, নামাজের রক্ত চলে যাচ্ছে, তার ঘুম চলে যাচ্ছে, নিজের তো ক্ষতি হচ্ছে, পাশাপাশি তার ভিতর যে জিনিসগুলো তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এইগুলো মানুষও প্রকাশ পাচ্ছে। ভিতরে যেগুলো তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, এইগুলো তার শরীরে এখন প্রকাশ পাচ্ছে। আমরা যেটা বলি, মানুষ যেটা দেখে এটার মধ্যে এটার মতো হতে চাইছে। এখন মানুষের জিসমানিভাবে, শারীরিকভাবে তার কেমন পরিবর্তন আসছে, বলা হচ্ছে মানুষ যখন কোনো কিছু দেখে তখন এটা মাথার মধ্যে সিগন্যাল দেয়, তারপর দিলের মধ্যে সেটা আসে। আচ্ছা, যখন সে দেখলো সকালে উঠে বা রাতে ঘুমানোর টাইমে সে স্ক্রল করছে, একটি ভালো খবর দেখলো, তার মাথার মধ্যে একটি ভালো জিনিস আসলো, দিল খুশি হলো।
এরপর আবার আরেকটা দেখলো অমুক জায়গায় এমন হতাহত হচ্ছে, বা একটি খারাপ খবর দেখলো, সাথে সাথে তার ভিতরে আরেকটা জিনিস ক্রিয়েট করলো। এই যে একটা ব্রেন মাত্র খুশি হলো, আবার একটু পরে আবার কষ্ট পেলো, এই দুইটা জিনিসে তার শারীরিকভাবে এখন সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এই ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে তার শারীরিক একটা মানে পরিবর্তন দেখা যায়। সে মানে তার ভিতরে অসুস্থতার ভাগ চলে আসে, সঠিক ডিসিশন নেওয়ার মতো একটা ক্ষমতা তার ভিতরে চলে যায়। জি, আর ডিপ্রেশনের কথাটা যেটা বলছিলাম, কিভাবে ডিপ্রেশন চলে যায়, মানুষ যেটা দেখে তা ওই রকম হওয়ার চিন্তা ভাবনা করে। মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকের গাড়ি দেখে, অনেকের বাড়ি দেখে, অনেকের হ্যাপি ফ্যামিলি দেখে, বিজনেস দেখে, তখন সে চিন্তা করে আচ্ছা এত সুন্দরও হয়, এমন ফ্যামিলিও সুন্দর হয়। সে এটি দেখে দেখে তার সময় নষ্ট করছে। সময় নষ্ট করতে করতে এক সময় সে এখন ভাবে আমি কিভাবে করব, এটা আমি কিভাবে করব। সে কাজে না লেগে সে দেখতে দেখতে তার সময়কে নষ্ট করতে করতে সে এখন ডিপ্রেশনে চলে আসে। এখন আমি কি করব? যখন দেখতে দেখতে যখন স্টুডেন্ট এজ এ স্টুডেন্ট সে দেখতেছে সময় নষ্ট করছে, পরীক্ষা চলে আসছে, এখন টেনশন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সারা বছর তো মোবাইলে কাটিয়ে দিয়েছি, এখন আমার পরীক্ষা, আমি কিভাবে পরীক্ষা দিব? এক রাতে সে পড়তে গিয়ে ঘুম নষ্ট করে সকালবেলা এক রাতের কি পড়া হবে, যা হওয়ার তো হয়েই যায় এক্সাম হলে। আসলে আপনি সেটিংয়ে গিয়ে দেখতে পারবেন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, মোবাইলের মধ্যেই কিন্তু সেটিং আছে যে আপনি দৈনিক কত ঘন্টা আপনার মোবাইলকে ব্যবহার করেছেন। যদি আমরা দেখি যে সেটিংয়ের আপনার মোবাইলের মধ্যেই একটা অপশন আছে, সেটিংয়ের মধ্যে গিয়ে আপনি পাবেন ডিজিটাল ওয়েলবিং। আচ্ছা, মোবাইলের মধ্যে কিছু জরুরি কাজের জন্য মোবাইলকে সময় দেওয়া হয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি কতক্ষণ সময় দিয়েছি। আর সোশ্যাল মিডিয়াতে আপনার ম্যাক্সিমামই কেন সময় দেওয়া হয়? টাইম পাসের জন্য, যে ঢুকলাম একটু টাইম পাস হচ্ছে। বিজ্ঞরা এটা বলে যে অনেক সময় এটা হয় যে আমি মোবাইলকে চালাচ্ছি না, মোবাইল আমাকে চালাচ্ছে। বিজ্ঞরা এটাও বলে থাকে। তো কি বলবেন খালিদ হোসেন ভাই? والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান যুগ আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ। তো বর্তমান যুগে আমরা সবাই যেভাবে একজন আরেকজনের সাথে অতীতে আমরা কানেক্টেড ছিলাম, এখন বর্তমানে এটা আমরা হাতের মুঠোয় যে আমাদের মোবাইল ফোন রয়েছে বা ল্যাপটপ বা কম্পিউটার, এটার মাধ্যমে আমরা যোগাযোগ বা কানেক্টে থাকার চেষ্টা করি। তো এই জন্য এটা সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে আদব বলি বা ব্যবহার করার পদ্ধতি বলি, যা আপনি বলছিলেন যে বিজ্ঞরা বলে যে আমরা যেন সোশ্যাল মিডিয়াকে ইউজ করি। আব্দুল হাবিব ভাই আমাদের খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে আপনি যখন মোবাইল বা অন্য কোনো ডিভাইস যখন ইউজ করবেন, তখন আপনি সব কিছু অফ করে দিয়ে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি খুঁজুন, সেটাকে যাচাই করুন। সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার কি যাচাই করবেন কি যাচাই করবেন না, কি খুঁজছেন আপনি, সেটা আপনার মাথায় চলছে। আমাদের হয় কি যে আমরা যাচাই বাছাই করা ব্যতীত কোনো একটা ডিভাইসের মধ্যে আমরা শুরু করি চালানো, এরপর সামনে যা আসে আমরা সেটা নিয়ে নিজেদেরকে সেটার মধ্যে সময়টা ব্যয় করার চেষ্টা করি, এবং সেখানে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা তো পরের ব্যাপার। কিন্তু যখন একের পর এক ধারাবাহিকভাবে আপনার আমার সামনে একটা বিষয় আসছে, ওটা শেষ করলাম, আরেকটা চলে আসছে, অটোমেটিকলি আপনাকে বারবার সিগন্যাল দিচ্ছে যে এটা শেষ হয়ে গেলে এটা দেখবেন। ভিডিও কোনো একটা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগেই পরের ভিডিওটা আপনার সামনে চলে আসে, যেন আপনি সেখান থেকে বের হতে না পারেন। এই জন্য আব্দুল হাবিব ভাই বলে যে আপনি যখন মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করবেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি খুঁজুন, সেক্ষেত্রে ওটা দেখা হয়ে গেলে আপনি তখন সেখান থেকে বের হয়ে আসেন। এভাবে আপনার সময়েরও হেফাজত হবে। তো এই আমাদের বাংলাদেশে যেই বর্তমান যুগে এই তরুণেরা বা যুবকেরা যেই পরিমাণে মোবাইল ফোন ইউজ করছে, তো মোবাইল ফোন ইউজ করার ক্ষতি কতগুলো আছে এবং লাভ কতগুলো আছে যদি আমরা যাচাই বাছাই করি, একটু তুলনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যদি আমাদের লাভের সংখ্যা 5% হলে ক্ষতির সংখ্যা 95%, 95%। কেন? এই জন্য যে এই মোবাইল বা এই ডিভাইস এমন একটা জায়গা যেখানে যে কেউ, আপনি বা আমি, আপনার আমার মতো আরও হাজারো মানুষ, ভালো মন্দ বা অন্য কোনো অমুসলিম জাতি নিজেদের ভেতরে যা আছে
তারা যেটা প্রমোট করতে চায় সেটা এসে তারা বর্ণনা করে দেয়। আর যখন একজন ব্যক্তি ওই সোশ্যাল মিডিয়ায় যায়, যাওয়ার পর প্রথমত যেই তার সবচেয়ে মূল্যবান বিষয়টা ঈমান, সেই ঈমানটা সে ধরে রাখতে পারে না। অনেক সময় এরকম অনেক কেস হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশে, এরকম অনেক যুবক রয়েছে, আমার নিজেরই দেখা এতগুলো যুবক রয়েছে যারা তারা মোবাইল ফোনের মাধ্যমে ভিন্ন ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে, তারা আহলে সুন্নাত থেকে বের হয়ে যাচ্ছে, নাস্তিকতার দিকে তারা দিন দিন ধাবিত হচ্ছে। কিছু মানুষ এরকম বের হয়ে যাচ্ছে যে যুবকেরা, কেননা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা যা কিছু দেখছি সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করছি, সেটাকে আমরা নিজের সাথে মাপার চেষ্টা করছি যে আমি কতটুকু। যখন সে দেখছে এটা তার কাছে ভালো মনে হলো, এটা তার পক্ষে গেল, বর্তমান যুগ অনুযায়ী তার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী সে ওই কাজটা করলে খাহেসাতের অনুসরণ হচ্ছে, রব তাবারাকা ওয়া তাআলা রাজি হচ্ছে, খুশি হচ্ছে নাকি রাজি হচ্ছে সেটা দেখার বিষয় না, তখন সে ওটার পেছনে দৌড়ানো শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে এক সময় এমন আসে যে সেটা অর্জন তো করতে পারে না, বরঞ্চ সে আরও ক্ষতির মধ্যে পড়ে যায়। এভাবে দিন দিন তার ঈমানটা প্রথমত দুর্বল হয়ে যায়, কারণ সময় ব্যয় হচ্ছে, সে মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তো ইবাদত করতে কষ্ট হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেও বলেছেন এটি কষ্টকর কাজ, তবে যারা আল্লাহকে ভয় করে। এখন আল্লাহকে ভয় যারা করে তাদের তো সেখান থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু শয়তান তো সেখান থেকে বের হতে দিচ্ছে না। এমন অবস্থায় তারা ঈমানের বরবাদের দিকে এক প্রকার চলে যায়। কামরুল ইসলাম ভাই একটা কথা বলেছে যে অধিক ব্যবহার ডিপ্রেশনের শিকারের দিকে নিয়ে যায়। এই ব্যাপারে আপনি কি মনে করেন যে আসলে কি সোশ্যাল মিডিয়ার ব্যবহার ডিপ্রেশনের দিকে ধাবিত করে কি? হ্যাঁ, অবশ্যই। কেন, যখন আমি দেখি যে আমার সাথে যারা আছে তারা এক দেশ থেকে অন্য দেশ সফর করেছে, এক দেশ থেকে অন্য দেশ গিয়ে তারা ভালো বিজনেস, ভালো টাকা পয়সা আর্ন করছে, কন্টেন্ট চলে আসতেছে বা পোস্ট ভিডিও সব তো চলে আসতেছে। আগেকার যুগে কি হতো, আগেকার যুগে তো এই মোবাইল ফোন ছিল না, যার কারণে মানুষ জানতো না যে কে কোথায় যাচ্ছে, কি করছে কি করছে না। তো যার কারণে তাদের ডিপ্রেশনে পড়া বা তাদের হচ্ছে কি ওই দুঃখে আক্রান্ত হয়ে যাওয়া বা দুঃখ জিনিসটা বারবার তাদের কাছে চলে আসা, এই জিনিসটার কারণে এই জিনিসটা তাদের কাছে আসতো না। তখন তারা নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকতো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। কারণ আগেকার যুগে মানুষ সম্পদ কিন্তু জমা করতো কিভাবে, কারো গরু ছিল 200-500, কারো ছাগল ছিল 2-4 হাজার, এগুলোতে সময় দিয়েই তার 24টা ঘন্টার মধ্যে অনেকটা সময় ব্যয় হয়ে যেত। কিন্তু বর্তমানে হচ্ছে কি এই জিনিসটা আর মানুষ আরাম চায় না, তো মানুষ আরাম খোঁজার জন্য গ্রামগঞ্জ থেকে শহরে আসে। শহরে আসার পর যখন এগুলো থেকে সে মুক্ত হয়ে যায় তখন তার কাছে সময়টা ভারী ভারী মনে হয়, কোনোভাবে পাস হয় না। তো এই পাস করতে গিয়ে সে ডিপ্রেশনে মূলত চলে যায়। জি, কামরুল ইসলাম ভাই আপনার কাছে প্রশ্ন রাখতে চাইবো যে বর্তমানে যদি আমরা দেখি আজকে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার ঘরের মধ্যে মা বাবা এবং সন্তানদের মধ্যে দূরত্বকে বাড়িয়ে দিচ্ছে। আগে যদি আমরা দেখি যে আগেকার সন্তানেরা যখন সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার ছিল না, বা মোবাইল তো ছিল, শুধু ওই বাটন ফোনগুলো ছিল, কোনো মতে কথা বলার মতো সুযোগ ছিল, তো দেখা যেত যে তারা বাইরের কাজ সেরে যখনই ঘরে আসতো মা বাবাকে সময় দিত, যেহেতু এটা মোবাইলের এত ব্যবহার হতো না, এটাকে এক পাশেই রেখে দিত। তো আজকে তো মোবাইলে ঢুকলেই বের হতে মন চায় না যুবকদের। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া পরিবারের মধ্যে মা বাবা সন্তানের মধ্যে দূরত্ব, শুধু মা বাবার সাথে সন্তানেরও দূরত্ব না, আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব চলে আসে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার। মানে অনেক সময় ঘরের মধ্যেও বিবাদ লেগে যায় যে আপনি এতক্ষণ বাইরে ছিলেন, ঘরে এসেও আরেকটার মধ্যে ঢুকে গেছেন, আমাকেও সময় দিচ্ছেন না। এই বিষয়ে কি বলবেন? আসলে এটা বলেছেন, এক সময় ছিল এমনটা, সন্ধ্যা হলে বাবা মা ছেলেদেরকে পড়তে বসাতো, জি জি, তাদেরকে যখন খাবার খাওয়াইতো তখন বলে বলে খাবার তার মুখে তুলে দিত, বাবা এটা নাও, এটা ডিম, এটা মাছ, এটা একটু দে, পানি খেলে এটা মাম, একটু পানি খাও, কথা বলে বলে খাবারটা তাদেরকে খাবার। কিন্তু বর্তমান যুগে কি হয়েছে, বাচ্চারা তো একটা মোবাইল ফোনে কার্টুন লাগিয়ে দেয়, মা এই দিক দিয়ে কী খাওয়াচ্ছে সন্তানও জানে না, মা এই দিক দিয়ে খাবার খাওয়াই দিচ্ছে। দ্বিতীয়ত এমন একটা যুগ চলে এসেছে, মারও অ্যাকাউন্ট ফেসবুক, বাবারও অ্যাকাউন্ট, সবার অ্যাকাউন্ট। এখন সন্তান, এখন ছোট বাচ্চাদের এসে আরো ছেলেকে বলে বাবা আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দাও, ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দাও, এটাও অনেক সময় হয়। জি, তো সন্তানের জন্য টিচার রেখে দিয়েছে,
টিচার আসছে, মা এই দিক দিয়ে মোবাইল ফোনে ব্যস্ত, বাবা অফিস থেকে এসেছে, স্বামী স্ত্রীর মাঝে আপনি যে কথা বলেছেন, স্বামী সারাদিন অফিস থেকে এসেছে, কোথায় একটু স্ত্রীকে টাইম দিবে না, এখন স্বামীও মোবাইল ফোনের দিকে ব্যস্ত, এখন স্ত্রী ওই দিকে। এই যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সন্তান বাইরের থেকে এসেছে, বন্ধু বান্ধব মিশে এসেছে, এখন আবার বন্ধু বান্ধবের সাথে কানেক্টিভ, অথবা গেমে কানেক্টিভ, অথবা ফেসবুক স্ক্রল অথবা রিলস স্ক্রল করে ব্যস্ত। এই মা বাবার থেকে দূরত্ব এইভাবে চলে আসছে আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে। জি জি জি। তো এটার একটা প্রতিফলও আমরা দেখতে পাই যে মায়ের সাথে ভালো বন্ডিং তৈরি হয় না, জি, বাবার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয় না। অবশেষে মা বাবারও তো একদিন বয়স হয়ে যায় খালিদ ভাই, তারা একাকিত্ব বোধ করে, তারাও আশা করে যে আমার সন্তান একটু আমাদেরকে টাইম দিক। জি, তো এই ক্ষেত্রে গিয়ে তারা একাকিত্ব বোধ করে। তো এটা তাদের দুঃখের কারণ হয়, তাদের মনে কষ্ট পাওয়ার মতো একটা কারণ হয়। তো মা বাবা সন্তানদের মধ্যে সোশ্যাল মিডিয়া অনেকটুকু বাধা হয়ে দাঁড়ায়, দূরত্ব সৃষ্টি করে। তো এটা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচা উচিত। আর বর্তমানে যদি আমরা দেখি হুজুর, মাশাআল্লাহ খালিদ ভাই আছেন, টিকটকের প্রচলন বেশি বেড়ে যাচ্ছে। আপনিও আছেন, দেখেছেন, আমার কামরুল ভাইও দেখেছেন, যেখানেই যাই রোডের মাঝখানেই টিকটক শুরু, কোনো পর্যটন স্থানে গেল সেখানেই টিকটক শুরু। আচ্ছা, আমি তো এমনও দেখেছি চলন্ত ট্রেনের পাশে টিকটক, দেখেছেন না? জি জি, বাস এমন টিকটক করলো যে সে নিজেই টকটক হয়ে গেল, মানে দুনিয়া থেকেই চলে গেল। এই যে টিকটক আর রিলসে বিশেষ করে যে অশ্লীলতাগুলা সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, তো এটাকে যদি আমরা দেখি যে এটাকে তরুণ সমাজ নর্মাল বিষয় মনে করছে, তো একজন মুসলমান হিসেবে এটা কি আসলে নর্মাল বিষয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে পাক রয়েছে যে ঈমানের ৭০-এর অধিক শাখা রয়েছে, জি, এবং সেখান থেকে হায়া বা লজ্জা হলো অন্যতম একটি শাখা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে পাকের মধ্যে ঈমানের ৭০ এবং ৭২ বা ৭০-এর অধিক শাখার কথা উল্লেখ করে এখানে উল্লেখ করেছেন যে শাহাদাতের সাক্ষী দেয়া, অর্থাৎ কালিমা তাইয়্যিবা পাঠ করা, এটা সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো জায়গায় বিশেষ করে উল্লেখ করেছেন, সেখান থেকে অন্যতম একটা হচ্ছে লজ্জার কথা উল্লেখ করেছেন, যে একজন মানুষের যখন লজ্জা শেষ হয়ে যায় তখন একজন ব্যক্তি না আল্লাহকে ভয় করে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা করে, না অন্য কোনো মা বাবা, না অন্য কোনো ব্যক্তি, বড় বুজুর্গ রয়েছে, কোনো আলেম রয়েছে, বা কোনো বয়স্ক ব্যক্তি, দাদা দাদি, এমনই হয় লজ্জা করে না। আলিম যাচ্ছে এদিকে খবরই নাই, রাস্তা দিয়ে একজন মুরব্বী যাচ্ছে এদিকে খবরই নাই, টিকটক চলতেই আছে। কিছু কিছু মানে বেওকুফ এমনও আছে যে যখন কোনো ভালো বিশেষ ব্যক্তিকে দেখবে বা কোনো আলেম বা কোনো হাফেজকে দেখবে, তাদের সামনে গিয়ে তারা গান বলা শুরু করে, এমন একটা অবস্থা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস যে বান্দা এরকম কাজ কখন করে। একজন মুসলমান তো আমরা দাবি করছি, আমরা তো বলছি যে আমরা ঈমানদার, আমরা রসুল প্রেমিক, আমরা রসুলকে ভালোবাসি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, অর্থাৎ যদি তোমার লজ্জা না থাকে তবে যা ইচ্ছা তাই করো। অর্থাৎ একজন ব্যক্তি এই টিকটকের মতো জঘন্য একটা প্ল্যাটফর্মে, জঘন্যই বলবো আমি, কেননা বর্তমানে টিকটকের যা অবস্থা আপনি জানা আছে, তো এই জঘন্য একটা প্ল্যাটফর্মে যখন সে আরেকজনের সামনে স্ত্রীকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে, দাদা দাদিকে নিয়ে তারা নাচানাচি শুরু করছে, গান বাজনার মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে গিয়েছে, এটা সবচেয়ে মেন কারণ হচ্ছে কি লজ্জাটা না থাকার কারণে। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাম কত বড় একটি কথা বললেন যে বান্দা এই সমস্ত কাজ কখন করতে পারে? যখন তার লজ্জা থাকে না। আর লজ্জা কখন উঠে যায়? যখন তার আল্লাহর ভয় থাকে না তার অন্তরে। আর আল্লাহর ভয় যখন বান্দার অন্তর থেকে চলে যায়, তখন বান্দা আল্লাহকে না ভয় করে, না রসুলকে ভয় করে। তো যেখানে আল্লাহ এবং তার রসুলকে ভয় করছে না, তো সাধারণ মানুষ তার জন্য খুবই তুচ্ছ হয়ে যায়। সেক্ষেত্রে সে দিন দিন এভাবে গুনাহের দিকে অগ্রসর হতে থাকে, এবং সে ভালো কিছু পাওয়ার পরিবর্তে সেখানে মন্দ কিছুই পায়, এবং দিন দিন সে এভাবে মা বাবার নাফরমান হয়ে ওঠে। যেহেতু প্রথম পর্যায়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে না, আল্লাহ তাকে একটা জিন্দেগি দিয়েছে, হায়াত দিয়েছে, ওই হায়াতকে কাজে লাগাচ্ছে না, তো সে বান্দা মা বাবার কথা কখন শুনবে?
মা বাবার কথার মধ্যে তো অনেক সময় কি কষ্ট, আপনার শক্ত ভাষা পাওয়া যায়, কিন্তু আপনার রিলসের মধ্যে বা টিকটকের মধ্যে তাকে তো আনন্দ দেয়া হচ্ছে, তাকে তো এই দুনিয়ার দিকে ধাবিত করা হচ্ছে। তার যেই কাজগুলো করলে সে দুনিয়াতে মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মানুষ তার কাছে আসবে না, এমন কাজগুলো করতে চাচ্ছে। আর এটা হচ্ছে শয়তানের অন্যতম একটি বড় ফাঁদ। আসলেই দেখবেন যে সকল বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে বলবো, মানে যারা টিকটক করে, বিশেষ করে যে সকল মেয়েরা টিকটক করে, এদেরকে কিন্তু সমাজে কেউ ভালো চোখে দেখে না, এবং শুধু সমাজে নয়, নিজের আত্মীয় স্বজনের মধ্যেও কেউ ভালো চোখে দেখে না। তো বিশেষ করে আমরা মুসলমানদের চলাফেরা, ওঠা বসা, এটা ইসলাম যেভাবে বলেছে সেভাবে হওয়া উচিত। আজকে আমরা টিকটকের মধ্যে এই যে ভিডিও বানাচ্ছি বা মিউজিক দিয়ে সেখানে অশ্লীলতার ভিডিও বানাচ্ছি, তো নিজেকে মুসলমান দাবি করা এবং এই সকল ভিডিও বানানো, তো এটার চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। আমাদেরকে এখান থেকে বেঁচে আসা উচিত, বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আরেকটা বিষয় হচ্ছে যে ওই সকল পরিবারের মধ্যে আমি বলবো, যারা যে সকল পরিবারের মেয়ে এগুলো করছে, আমি তো ওই ঘরের পুরুষদের উপরই মানে অবাক হয়ে যায় যে তারা কেমন পুরুষ যে তাদের ঘরের মহিলাদেরকে তারা এই ব্যাপারে কোনো তাগিদ দেয় না, যে টিকটক করছে, নিজেকে শো করছে, অশ্লীলতা দেখাচ্ছে, আর পুরুষ হয়ে সেগুলোতে কোনো বাধাই দিচ্ছে না। তো এমন পুরুষের উপরও লানত আসবে না? প্রত্যেক যে মালিক রয়েছে, যার অধীনস্থ লোক আছে, তা অধীনস্থর ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে প্রত্যেককে, এবং স্বামীকে স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বেপরদায়ও চলে, তার ফ্যামিলির বোন যদি বেপরদায় চলে, সে কিভাবে ভাবে যে সে জান্নাতে চলে যাবে? কিয়ামতের দিন তার জন্য সে তাকে আটকানো হবে। তো আমি যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হয় যে তুমি ভালো পথে চলেছো, আমার ফরমান তো এটা ছিল, কু আনফুসাকুম, তুমিও বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার বর্গকেও আগুন থেকে বাঁচাও। তাহলে তুমি বেঁচেছো, তোমার ফ্যামিলিকে কি বাঁচিয়েছো? তোমার মেয়ে বলো, তোমার বোন, তোমার স্ত্রী, তারা কি বেঁচেছে সে অশ্লীলতা থেকে? যদি না বেঁচে থাকে, মনে রাখতে হবে আমাকে বাঁচতে হবে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন যাকে কোনো ব্যাপারে প্রশ্ন করা হবে, বুঝতে হবে সে সেখানে আটকে গিয়েছে। তো আমাদের এটা সামনে রাখতে হবে যে আমাকে তো আমার ফ্যামিলির ব্যাপারে প্রশ্ন করা হবে, আমাকে তো আমার স্ত্রীর সমস্ত কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে যে আমি আমার দায়িত্বটা কতটুকু পালন করেছি। এমন যেন না হয় আমার এই দায়িত্ব অবহেলার কারণে আমি কবরের পর্যন্ত আযাব পেতে থাকবো। ইনশাল্লাহ সে ব্যাপারেও বলবো। এই ঘটনা এমন আছে জাকুব ভাই, আমিরুল সুন্নাত একটি রিসালার মধ্যে লিখেছেন, টিভি ধ্বংসলীলার মধ্যে, যে একজন বাবা তার ঘরের মধ্যে একটি টিভি কিনে দিয়েছিল। যখন সে বাবা মারা যায়, তখন তার বন্ধুর স্বপ্ন আসলো। তখন সে বন্ধু জিজ্ঞাসা করলো, আপনার কী অবস্থা? বলছে, আমি তো কবরস্থ হয়েছি, কিন্তু আমার ঘরে যে আমি একটা টিভি কিনে দিয়ে এসেছিলাম, আমার সন্তানটা যখনই টিভি ছেড়ে নাফরমানি গুনাহের কাজের ভিডিও দেখে, ফিল্ম, ছবি ইত্যাদি দেখে, আমার কবরে তৎক্ষণাৎ আযাব শুরু হয়ে যায়। তো এখন এটা তো টিভির উদাহরণ, এর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এখন মোবাইল। টিভি তো নির্ধারিত কোনো একটা জিনিস চলে, মোবাইলে তো অল এভার। টিভির মধ্যে গুনাহ দেখলে তো এটা ভয় লাগে যে কেউ দেখে যেতে না ফেলে। মোবাইলে তো এই ভয়টাও থাকে না। মোবাইলে একটা ছোট্ট ডিভাইস, এটার মধ্যে মানে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বান্দা চাইলে সহজেই গুনাহ করতে পারছে। জি। তো ইনশাল্লাহ কথা আরো হবে, আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আরো আলোচনা করব। কোরআন হাদিসে সোশ্যাল মিডিয়ার সম্পর্কিত, সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো আছে, এগুলোও আমরা ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব। তো আসুন একটি কালাম শুনি, এরপর ইনশাল্লাহ দর্শক যারা যুক্ত আছেন আপনাদের কলও আমরা অনুষ্ঠানে শামিল করবো। এরপর আবার ইনশাল্লাহ আমরা আলোচনায় ফিরে আসবো। আসলে একটি রেকর্ডেড কালাম আমরা শুনে আসি। Allah
আল্লাহু 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহ, আমরা রাশেদ মাদানী ভাইয়ের একটি কালাম শুনেছি, খুবই সুন্দর কালাম। আল্লাহ তাআলা ওনার কণ্ঠে আরো বরকত দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ম্যানার্স। আমরা আজকে আলোচনা করছিলাম সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে। তো অনেকে আমাদের সাথে কলের মাধ্যমে যুক্ত হয়েছেন। আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। যে কল শুনিয়ে দেবেন। আমার নাম মোহাম্মদ ওয়াজেদ। এই মুহূর্তে মাদানী চ্যানেলের আমি দেখতেছি, আমার তো খুব ভালো লাগতেছে ভাই, আপনাদের চেহারা দেখলে আমার মনটা ভরে যায়। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আপনার সমস্ত নেক ও জায়েজ মনোকামনা পূরণ করুক। পরবর্তী কল। ঢাকা থেকে অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আজ যে বিষয়টি নিয়েছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের বিষয় থেকে শিক্ষা নিয়ে চলতে পারি, সে তৌফিক নসিব করুক। সবাইকে আন্তরিক মোবারকবাদ। মাশাআল্লাহ, পরিচিত কণ্ঠ মনে হচ্ছে আমার।
আল্লাহ তালা আপনাকেও বরকত দান করুক। আল্লাহ তালা আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এর উপর আমাদেরকে এবং দর্শক সবাইকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। আমরা সবাই দেখি পরিবারের, আমরা সবাই সবসময় দোয়া করি আদানি চ্যানেল যেন ঘরে ঘরে সবাই আলোকিত করতে পারে। মিনা আমি মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ার অন্যতম একটা, যদি আমি বলি মানে বিকল্প মাধ্যম মাদানী চ্যানেল। সোশ্যাল মিডিয়াতে আমরা অহেতুক যে সময়গুলো দেই, যদি সেই সময়টা আমরা মাদানী চ্যানেল দেখার মাধ্যমে দেই, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে ব্যয় করি সেই সময়টাকে, ইনশাল্লাহ আমরা উভয় জাহানে কামিয়াব হব। আমাদের ইলমে দিন শেখা হবে, এর উপর আমল করা হবে, গুনাহ থেকে বাঁচা হবে, দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ ইনশাল্লাহ নসিব হবে। জি, পরবর্তী কল। আমার বাসা কুমিল্লাতে। মাদানী চ্যানেলের খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জি, পরবর্তী কল। নাটোর জেলা, আপনাদের চ্যানেলটা আমি দেখতে খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম এতক্ষণ সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় নিয়ে। খালিদ ভাইয়ের কাছে যাব। হুজুর, তাইলে কি আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া কি বাঁচতে পারবো না, বা সোশ্যাল মিডিয়া ছাড়া টেকা কি একেবারেই মানে অসম্ভব, এটার কোনো বিকল্প নাই? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী যুগ উপযোগ আমাদের বিভিন্ন জিনিস উপহার দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী যখন দেখছে যে মানুষ অধিক পরিমাণে টিভি চ্যানেল ইত্যাদি ইউজ করছে, আমির আলাহ সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খুব সুন্দর একটি আমাদের উপহার দিয়েছে, মাদানী চ্যানেল দিয়েছে, যেন মানুষ মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই সোশ্যাল মিডিয়ার ইউজ করেই সে দিন সম্পর্কে জানতে পারে। যেভাবে হচ্ছে কি দুশ্মনের রসুল আপন আপন কাজ করে অগ্রসর হয়ে যাচ্ছে, ঠিক তেমনইভাবে ইসলামের কাজও আমাদের তেমনইভাবে করতে হবে। এবং দাওয়াত ইসলামী এই ব্যাপারে খুব সুন্দর আমাদের একটি উপহারও দিয়েছে। যদি আমরা দেখি যে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াটা আমাদের সাথে এমন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে যে এটা ছাড়া কিন্তু বর্তমান সময়ে একবারে অসম্ভব হয়ে পড়তেছে যে মানুষ কিভাবে এটা ছাড়া মানে বেঁচে থাকবে। তবে এইটা ছাড়া মানে কন্ট্রোল করাটা খুবই জরুরি। জি, আমাদের সময়গুলো যেভাবে নষ্ট হচ্ছে, যেই হারে আমরা দিন দিন অভ্যস্ত হয়ে যাচ্ছি, তো আমাদের এই সময়টাকে কন্ট্রোল করাটা খুবই জরুরি। আর তা আমরা কিছু উপায়ে কন্ট্রোল করতে পারবো। যেমন হচ্ছে গিয়ে সর্বপ্রথম একজন ব্যক্তি এই সোশ্যাল মিডিয়ার দিকে যায় কখন যায়, যখন একটা সংকেত আসে, তো যে জিনিসটার মাধ্যমে সংকেত আসে সেটা অফ করে দেয়া, অর্থাৎ কোনো চ্যানেল যেটা গুনাহের আমরা নোটিফিকেশন যেটা আসে অফ, সেটা আমরা আনফলো করে দেই। সেটা হচ্ছে গিয়ে নট ইন্টারেস্টেড করে দেই, সেক্ষেত্রে এটা আমাদের সংকেত আসা বন্ধ হয়ে যাবে, তখন আমরা সেদিকে যেতে পারবো না। ঠিক তেমনইভাবে আবার আমরা এটাও করতে পারি যে ফেসবুকে যে পেজগুলো গুনাহের প্রমোট করে, যে পেজগুলো থেকে গুনাহ প্রচার হয়, ওই পেজগুলোতে যদি আমরা ফলো দিয়ে রাখি, এটাকে আনফলো করে দেই। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে ঠিক তেমনইভাবে এর পরিবর্তে এখন কিছু না কিছু তো দেখতে হবে, আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে। দাওয়াত ইসলামী সেটারও ব্যবস্থা করে রেখেছে। আচ্ছা, ইসলাম ফরএভার একটি অ্যাপ রয়েছে, দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছে, তো সেটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি। ইসলাম ফরএভার কি? এখানে আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, একজন ব্যক্তির ছোট থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কাজ করলে দুনিয়াতে সে সফল হবে এবং আখিরাতেও সফল হবে, A to Z সব কিছু দাওয়াত ইসলামী সেখানে ব্যবস্থা করে রেখেছে। শুধু আমাদের কাজ হচ্ছে গিয়ে সেটা কি করা, অ্যাপটা ডাউনলোড করে ইউজ করা। সেখানে আবার কোনো অ্যাড নাই, মহিলা নাই। হ্যাঁ, কেননা এখানে একটা সমস্যা তৈরি হয় কি, যে যখন আপনি একটা কথা শুনছেন হঠাৎ করে যখন কোনো একটা অ্যাড চলে আসে না, তখন মানুষের একটা মনোযোগ নষ্ট হয়ে যায়। তো দাওয়াত ইসলামী সেটার ব্যবস্থা করে রাখছে যে কোনো অ্যাড চলবে না। আর এক তো হচ্ছে কি অ্যাডের মধ্যেও বর্তমান সময়ে কি মিউজিক ইত্যাদি থাকেই, এই জন্য অ্যাডগুলোও বন্ধ। এবং দ্বিতীয় হচ্ছে কি আপনি সেখানে ধারাবাহিকভাবে যেটা শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, সব কিছু আপনি A to Z পেয়ে যাচ্ছেন। নাম্বার 3 হচ্ছে গিয়ে একা ব্যবহার না করা। কেননা এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার মানুষ ওই প্রাইভেসি যখন জিনিসটা চলে আসে, একা যখন হয়ে যায়, যখন লক মোবাইল অফ থাকে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে সে গুনাহের দিকে এভাবে আস্তে আস্তে অগ্রসর হয়ে যায়। এভাবে হচ্ছে গিয়ে যেভাবে আমরা সাপ্তাহিক একটা রোজা রাখি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে রোজা রাখতেন, সোমবারে বিশেষ করে। তো সোমবারে হচ্ছে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজের মিলাদ পালন করতেন। আমাদের উচিত এই মোবাইল চোখের রোজা রাখা, অর্থাৎ একদিন মোবাইল ইউজ না করা, এভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা। তাহলে দেখা যাবে আস্তে আস্তে 1 দিন, 2 দিন,
এভাবে সম্পূর্ণ 24টা ঘন্টা তো পারবে না, কিন্তু ধীরে ধীরে সময়টা কমে আসবে, সে কন্ট্রোল করতে পারবে। তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত যে হ্যাঁ, এর বিকল্প আবার কি করা, বই পড়া বা কোনো গল্পের বই পড়া, কোনো হচ্ছে গিয়ে সিরাতের বই পড়া, জীবন বৃত্তান্ত, সেটা নিয়ে ওই যে আপনি শুরুতেই যেটা বলেছেন যে মোবাইলে যেটা আমার প্রয়োজন, যেটা আমার দেখার দরকার, সেটা দেখে জাস্ট চলে এসে মোবাইলকে সাইড করে দেয়া। তাহলে সেক্ষেত্রে কি হবে, সময়টাও বেঁচে যাবে এবং গুনাহ সোশ্যাল থেকেও আমি মিডিয়ার বাঁচবো। ব্যবহারটাও খুবই কমে আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে আজকে একজন আরেকজনকে কিভাবে লাঞ্ছিত করবে, কিভাবে অপমানিত করবে, কিভাবে ছোট করবে। তো দেখা যায় যে আমরা কেউ একজন কারো ব্যাপারে ভুল তথ্য ছড়িয়েছে, আমরাও সেটাকে প্রচার করে দেই, না এটার কোনো যাচাই আছে, না এটার কোনো বাছাই আছে। তো আমরা এভাবে ফেসবুকে বিশেষ করে ভুয়া নিউজ শেয়ারের ক্ষেত্রে বা ফেক নিউজ শেয়ারের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যাচাই বাছাই না করে, কেউ একজন করেছে, আমার ফ্রেন্ড একজন করেছে, আমিও সেটা করে দেই। তো এই ক্ষেত্রে কোরআনে পাকে কি কোনো নির্দেশ এসেছে কিনা, কোনো আয়াতে মোবারকার মধ্যে, যদি আমাদেরকে বলতেন। বর্তমান যুগে এটা আরও সহজ হয়ে গিয়েছে। আমি যদি বিশেষ করে বলি 24, 25, 26 আরও বেশি এটাকে ইজি করে দিয়েছে। কিভাবে? বর্তমান এআই চলে এসেছে। এই এআইয়ের মাধ্যমে বন্ধু বান্ধবের চেহারা পরিবর্তন করে কোনো নিউজ বানিয়ে প্রচার করে দিচ্ছে। যদি দেশ উপযোগী দেখি, কোথাও কোনো কিছু ঘটেনি, এর মাধ্যমে সে ভিডিও বানিয়ে বলছে অমুক জায়গায় এমন হয়ে যাচ্ছে, অমুক এতজন মারা গিয়েছে, ভূমিকম্প হয়েছে, বৃষ্টি উড়িয়ে দিয়েছে, এমন ভাবে প্রেজেন্ট হচ্ছে, সত্যি মনে হচ্ছে, দেখতে সত্যি মনে হচ্ছে। বিশেষ করে সাধারণ মানুষ দেখছে এবং ভাবছে সত্যিকার এটা হচ্ছে। অথবা কোনো আমার ইসলামী বোন অথবা আমার কোনো মায়ের কোনো একটা ভিডিও শুধু ক্রিয়েট করে একজন আপলোড করেছে, ও যাচাই বাছাই না করে ওই বোনের ভিডিওগুলো বা ওই ব্যক্তির ভিডিওগুলো আপলোড করে তার ইজ্জত সম্মান সব কিছু নষ্ট করে দিচ্ছে। অথচ যদি কোরআনে পাকের দিকে আগে আসি, কোরআনে পাকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যে হিমানদারগণ, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে, তখন তোমরা সেই সংবাদটাকে যাচাই করবে। এমন যাতে না হয় তোমরা অজ্ঞতাবশত তোমরা সেটা যাচাই না বাছাই করে তোমরাও সেটাকে প্রসারিত করে ফেলো এবং পরবর্তীতে তোমরা সেটার উপর তোমাদের লজ্জিত হতে হয়। আমরা এটা বর্তমান যুগে এমন কোনো একটি বিষয় ঘটেছে, আগেও জানলাম না, পিছেও জানলাম না, আমি এটার বিরুদ্ধে ইচ্ছা মতো লিখলাম, কিছুদিন পর যখন এটাকে খোলা হয়, আসল সত্যটা জানি, তখন নিজের কাছে আরে আমি কেন এটা লিখলাম, এখন তো নিজের কাছে লজ্জিত হচ্ছি। আর বাকি হাদিসে পাকের মধ্যে আছে যারা এরকম একজনের ইজ্জত নষ্ট করে দিচ্ছে, একটা ভিডিও এসেছে, উচিত তো ছিল সত্যিকারও যদি এসে থাকতো কারোর ব্যাপারে এটা লুকিয়ে গোপন রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের জন্য অপর মুসলমানের ইজ্জত অর্থাৎ সম্মান, তার মাল এবং সে ব্যক্তি যেন হেফাজত থাকে, মুসলমানের এটা ফরজ হচ্ছে, ওয়াজিব হচ্ছে। মুসলমান কি করছে সেটা ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এবং যারা অরিজিনালটা ছড়াচ্ছে এটাও তো তার গুনাহ, গোপন না করে যে ছড়িয়ে দিচ্ছে। হাদিসে তো আছে যদি গোপন করতো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দৃষ্টিটি গোপন করত। এখন যারা ভুয়াগুলো ছড়াচ্ছে এবং ভুয়া নিউজ সে শেয়ার করছে, তার ব্যাপারে হাদিসে পাকে কি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমিয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ উঠুন এবং চলুন আমার সাথে, বিস্তারিত হাদিস। এরপর যখন চললেন তখন দেখলেন এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছেন আর একজন ফেরেশতা হাতের মধ্যে কাঁচি নিয়ে তার মুখের মধ্যে লাগাচ্ছেন এবং মুখটাকে খেয়েছে একদম মাথা পর্যন্ত নিয়ে আসছেন। আবার অপর প্রান্তে যাচ্ছে, আবার অপর সাইডটাকে একদম কাঁচি দিয়ে টেনে মাথা পর্যন্ত তুলছেন, আবার দুটোটা ঠিক হয়ে যাচ্ছে। এরকম তাকে সার্বক্ষণিক আযাবই দিচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, একে কেনই আযাব দেওয়া হচ্ছে? বলছে এই ব্যক্তি মানুষের ব্যাপারে ভুল তথ্যগুলো, ভুয়া নিউজ সে মানুষের কাছে প্রচার করত। কোনো জায়গায় কোনো কিছু হতো না, সে শুধু মানুষের ভিতর বিভ্রান্ত করার জন্য সে মানুষের কাছে তথ্যগুলো পৌঁছাতো, যাতে মানুষ ভয় পেয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। এই কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের উচিত, আমি যখন কোনো কিছু শেয়ার করব, আমি কোনো বন্ধুর কাছে সেটা পাঠাবো, আমার যাচাই করা সেটা কি আসলে ঘটেছে কিনা। ঘটলেও তো কারোর বদনাম বা কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখা এবং সাজেস্ট করা যাতে কেউ না ছাড়ে।
আর আমি সেটাই শেয়ার করে দিচ্ছি, আসছে শেয়ার করছি। যদি এরকম করে থাকি আমাদের এখন তওবা করতে হবে এবং যা করেছি তা ডিলিট করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যে ব্যক্তি যদি পরিচিত হয় তার কাছেও ক্ষমা চাইতে হবে। তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জিনিসটা বোঝার তৌফিক দান করে, যাচাই বাছাই ছাড়া যাতে কোনো তথ্য আমরা কোনোদিন শেয়ার না দেই। আসলে এখন সোশ্যাল মিডিয়াটা না কাদা ছড়াছড়ির একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, জি যে সোশ্যাল মিডিয়াতেই খেয়ে কাকে কত নিচু করবে। তো এই জন্যই যে যত পারে ভুয়া নিউজ প্রচার করে, মিথ্যা নিউজ প্রচার করে। তো এতে দেখা যায় এক মুসলমান অপর মুসলমানের ইজ্জত নিয়ে টানাটানি করছে, মানহানি করছে, অসম্মানী করছে। অথচ ইসলাম আমাদেরকে বলে যাতে আমরা মুসলমান, শুধু মুসলমান নয়, যে কোনো মানুষের আমরা যাতে দোষকে গোপন রাখি। তো দোষ আমাদের গোপন রাখা উচিত, সেটা মিথ্যা হোক সত্য হোক। আমার চোখের সামনে পড়েছে, আমি কেন এমন নিউজকে শেয়ার করব? এটা তো আমার ব্যক্তিত্বেরও একটা পরিচয় দেয় যে আমি কেমন মানুষ। তো আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আছি, আমার একটা সোশ্যাল আইডি আছে। তো এই সোশ্যাল আইডির মাধ্যমে আমি আমার ব্যক্তিত্বকে পরিচয় দেই যে আমি কেমন। তো আমার প্রত্যেকটা পোস্ট, আমার প্রত্যেকটা শেয়ার, আমার প্রত্যেকটা আপলোড, এটা যাতে এমন হয় যে কেউ যাতে আমার দিকে আঙ্গুল তুলতে না পারে। এবং ইসলাম যেভাবে আমাকে চলতে বলেছে, অ্যাজ এ মুসলমান আমাকে যেভাবে চলা উচিত, আমার প্ল্যাটফর্ম যেমন হওয়া উচিত, সেভাবেই যাতে আমরা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নজর রাখি। খালিদ ভাইয়ের কাছে যাব। বর্তমানে যদি আমরা দেখি অনেকে ইসলামিক কন্টেন্ট বানায়, তো ইসলামিক কন্টেন্টের মধ্যেও অনেকে মিউজিক দিয়ে দেয়। তো এই ব্যাপারে একটু আপনি শরীয়তের দৃষ্টিতে এটা কেমন, যে ইসলামিক কন্টেন্ট বানাচ্ছে সেখানেও সে মিউজিক লাগাই দিচ্ছে, বা আমরা দেখেছি তালওয়ালা নাত লাগাই দিচ্ছে, হ্যাঁ, বাদ্যযন্ত্রওয়ালা নাত লাগাই দিচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, যে তোমরা তোমার রবের দিকে আহ্বান করো হিকমত সহকারে এবং উত্তম নসিহতের মাধ্যমে, ভালো নসিহতের মাধ্যমে। তো অবশ্যই আমরা যখন দিনের কাজ করব বা যে কোনো আমরা কাজ করব, ভালো নসিহত বা হিকমতের মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে ইসলামের দিকে আনার চেষ্টা করব। এটাই হচ্ছে গিয়ে আমাদের কাম, এটা আমাদের অন্যতম একটা কাজ। কিন্তু এইখানে আমরা যদি ইসলামিক কন্টেন্টে বা ইসলামিক ভিডিওতে মাআযাল্লাহ নাতের সাথে অথবা বয়ানের সাথে কোনো ইমোশনাল টোন লাগিয়ে দেই বা মিউজিক লাগিয়ে দেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সমস্যা তো এটা হবে যে আমরা ভালো কাজ করছি কিন্তু পদ্ধতি ভুল অ্যাপ্লাই করছি। অথচ আমাদের হওয়া উচিত যে ভালো কাজ পদ্ধতিও ভালো, নয়তোবা এমন যদি কোনো ব্যক্তি করে, ফর এক্সাম্পল, যে কোনো ব্যক্তি টাকা আত্মসাৎ করছে বা সুদের মাধ্যমে বা হারাম পথে টাকা ইনকাম করছে, পরবর্তীতে সেই টাকা মসজিদে সে ব্যয় করছে, মসজিদে সাদকা করছে, সে মানুষকে খাবার খাওয়াচ্ছে, ভালো পথে ব্যয় করছে এবং সে মনে করছে আমি খুব ভালো কাজ করছি, আমার মাধ্যমে 2-4 জন মানুষ উপকৃত হচ্ছে, হারাম কাজ থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু আমি নিজে যে হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এটা আমি দেখছি না। তো প্রথমত উচিত যে নেকির কাজগুলো করা, নেকির ভিডিও বানানো এবং সেগুলোকে প্রচার করা। তবে সেখানে শরীয়ত কোনোভাবেই এটা জায়েজ বলে না, বাদ্যযন্ত্রকে। শরীয়ত সব সময় এটাকে হারামেই বলেছে এবং সমস্ত উলামায়ে কেরামের একই কথা যে এগুলো ঐক্যমতভাবে ফয়সালা, এটা হারাম, এটা কোনোভাবে জায়েজ না। অতএব আপনি এটাকে গানের মধ্যে ইউজ করেন অথবা অন্য কোনো ভিডিওতে ইউজ করেন, সেটা হোক নাচ বা সেটা হোক বয়ান, সেখানে আপনি মানুষকে আকর্ষণ করার জন্য দ্বীনে ইসলামকে এভাবে উপস্থাপনা করছেন যে মানুষ আচ্ছা, অনেক সময় কি হয় যে ওই বয়ানের মধ্যেই চলছে যেন সে গুনাহ থেকে বাঁচে, মানুষ যেন নেকির দিকে আহ্বান করে, গুনাহ থেকে বাঁচে, ভালো পথে চলে, অথচ ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে। তো এখানে মানুষ গুনাহ শুনতে শুনতে বা গুনাহের কাজ করতে করতে নেকির কথাগুলো শুনছে। তো এভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি আপন উস্তাদ ছিল, শায়েখ ছিল, তার নাম ছিল ওয়াকি'। তিনি বলেন, শাকাউতু ইলা ওয়াকি'ইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল্লাহা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। অর্থাৎ তিনি ভুলে যাওয়ার কারণ আপন শায়েখকে জিজ্ঞেস করেছিলেন, যার নাম ছিল ওয়াকি'। তো তিনি বলেছেন ফাআরশাদানি অথবা ফাওসানি ইলা তারকিল মাআসি, গুনাহের কাজ ছেড়ে দেওয়ার জন্যে। তো পরবর্তীতে গুনাহের কাজ ছেড়ে দেওয়ার কথা বললেন কেন? ফাইন্নাল ইলমা নূরুল্লাহি, কেননা ইলম হলো আল্লাহ তাআলার নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, এবং আল্লাহর নূর এটা গুনাহগারের অন্তরে প্রবেশ করে না। এখন আপনি ভিডিও দেখছেন এবং ভাবছেন আমি সংশোধন হব, আমি আল্লাহর দিকে ফিরে আসব, সেই রবের কাছে যেই ওয়াদা আমি করেছিলাম সেই রবের দিকে ফিরে আসব,
আপনি প্রথমত গুনাহের কাজ করতেছেন, তো গুনাহের কাজ করা অবস্থায় সেই নেকির কথাগুলো আপনার অন্তরে কিভাবে প্রবেশ করবে? অতএব আমাদের উচিত যে নেকির কাজগুলো করা, এবং সাথে সাথে এখানে গুনাহের যেই মিউজিক বা ইত্যাদি ব্যবহার না করে নেকির কাজগুলো প্রচার করা। অনেকে ইসলামিক কন্টেন্ট বানায়, পবিত্র স্থানগুলোর জিয়ারত করায়। যেমন আমি দেখেছি অনেকে উমরায় যায়, মক্কা মদিনা দেখানোর চেষ্টা করে, ওখানে জিয়ারতের স্থানগুলো দেখানোর চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত ইসলামীতে একটা বিষয় দেখেছি যে প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে ওখানে দেখে কোনো মহিলা ওই ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। কেননা এই ভিডিও যখন আপলোড একবার হয়ে যাবে, তো আল্লাহ না করুক ওখানে যদি কোনো একজন পরনারীর ভিডিও, এখন ভিডিওতে কে আসছে না আসছে এটা তো আমি ভিডিও করার পরেই জানবো, অনেক সময় খেয়াল থাকে না, আমি দেখাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে একজন মহিলা হেঁটে গিয়েছে। তো সেটা পরনারী যদি আমার এই ভিডিও করার মাধ্যমে যতজন এই পরনারীকে দেখবে, তো তাদের গুনাহও আমার মধ্যে চলে আসবে। তো এই ব্যাপারে কি বলবেন? আর সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে যে প্রচার, মানে নিজেকে প্রচার করতেই হবে এবং ভিউজ বাড়াইতেই হবে, মানে নিজেকে প্রচার করতেই হবে, কোনো মতো আমাকে এখানে ট্রেন্ডে থাকতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় মহিলারাও নাচ গেয়ে গেয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। তো এই ব্যাপারে একটু আমাদেরকে রহনুমা করবেন। প্রথমত যে প্রশ্নটা ছিল আপনার, গুনাহে জারিয়া যেটাকে আমরা বলে থাকি, যে এমন এক গুনাহ নিজে করছি এবং আরো হাজারো মানুষকে এই গুনাহটা করার আমরা সুযোগ তৈরি করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সেখানে অন্যতম একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তো ঠিক যেভাবে সাদকায়ে জারিয়া অর্থাৎ ভালো কোনো কাজ করা যা দ্বারা মানুষ উপকার গ্রহণ করছে, ঠিক তেমনইভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য একটি হাদিসে পাকের মধ্যে বর্ণনা এরকম এসেছে, যখন কোনো ব্যক্তি ভালো কাজ অথবা মন্দ কাজের দিকে কোনো ব্যক্তিকে পথ দেখিয়ে দেয়, তো ওই ব্যক্তি যেই মন্দ কাজ করছে যেমনইভাবে গুনাহ বা ভালো কাজের প্রতিদান পাবে অথবা শাস্তির উপযুক্ত হবে, ঠিক তেমনইভাবে যে ব্যক্তি পথও দেখিয়েছে সেও ওই গুনাহের ভাগীদার হবে এবং সে ওই নেকির ভাগীদার হবে, এবং ওই ব্যক্তির আমলনামার মধ্য থেকে কোনো কিছু ঘাটতি হবে না। এমন না যে তার গুনাহ থেকে কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে বা তার আমলনামার মধ্য থেকে কিছু আপনাকে দেওয়া হবে। অতএব আমরা যখন কোনো একটা কাজ বা কোনো একটা ভিডিও যখন শেয়ার করি, তো শেয়ার করার মাধ্যমে আমরা এটা ঘোষণা দিই যে এই ভিডিওটা আমার কাছে পছন্দনীয়। এক তো হচ্ছে আমি নিজে গুনাহ করলাম এটা 10 জনকে জানানো, দ্বিতীয় হচ্ছে গিয়ে এই গুনাহের মাধ্যমে আরও 10 জন যখন আরও শেয়ার করবে, তখন এভাবে কন্টিনিউ একটা জিনিস হাজারো লক্ষ মানুষের কাছে পৌঁছাচ্ছে, তো গুনাহে জারিয়া হচ্ছে। এবং আপনি দুনিয়াতে নাই, আপনি চলে গিয়েছেন, কিন্তু এই গুনাহের কারণে আপনার আইডি তো থেকে যাচ্ছে। আর যদি ফর এক্সাম্পল আপনি আপনার আইডি নষ্ট করে গেলেন, কিন্তু এভাবে হাজারো মানুষ তো এরকমও আছে ভিডিওটা ডাউনলোড করে রেখেছিল আপনার শেয়ার করার মাধ্যমে, সেই ভিডিওটা আবার আপলোড করেছে, আবার সে হচ্ছে গিয়ে ভিউ বাড়িয়েছে, এভাবে হচ্ছে গিয়ে ইলা ইন্তেহা, অর্থাৎ শেষ পর্যন্ত এভাবে চলতে আছে। তো আপনি নিজের আইডি নষ্ট করে দিলেন, আইডি থেকে যে শেয়ার করেছিলেন গুনাহে অনুতপ্ত হয়ে সেই আইডিটা আপনি ডিলিট করে দিলেন, কিন্তু যে আরও 5 জন মানুষ এই গুনাহের কাজটা করে ফেলেছে আপনার উসিলায়, সেক্ষেত্রে আপনার এখন কি হবে? এজন্য নিজের চিন্তা ভাবনা করা উচিত এবং নিজেকে নিয়ে সব সময় পড়ে থাকা উচিত যে আমি কি কাজগুলো করছি। তো এইভাবে গুনাহের জারিয়া এটা থেকেও আমরা বাঁচতে পারবো এবং এর পরিবর্তে সাদকায়ে জারিয়াও আমরা করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত আছে না, ওয়ানাকতুবু মা ক্বাদ্দামু ওয়া আসারহুম, যে আল্লাহ তাআলা বলছেন যে সে যা আগে পেশ করেছে তাও লেখা হচ্ছে এবং যা সে ছেড়ে যাচ্ছে তাগুলো লেখা হচ্ছে। অর্থাৎ আমি নিজে বেঁচে থাকতে আমি যা গুনাহ কামিয়ে ফেলেছি তা তো লেখা হয়ে গিয়েছে, এবং আমি যে শেয়ার করেছি রয়ে গিয়েছে, আমি যে গুনাহের মাধ্যমে বাসায় টিভি রেখেছি, আমার ছেলে সন্তানকে মোবাইল দিয়ে গিয়েছি যার মাধ্যমে তারাও গুনাহ করছে, এই যে ছেড়ে গিয়েছি এইগুলোর কারণে আমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে, তারা তো করছে, পাশাপাশি আমার আমলনামায় লেখা হচ্ছে। এখানে আরেকটা বিষয় মিরাল সুন্নাত মাদানী মুযাকারায় বলেছেন যে যদি মাদানী চ্যানেলে কোনো নাত খার আওয়াজ শুনে যদি কোনো ইসলামী বোনের বা কোনো মেয়ের কোনো মহিলার যদি মানে কুধারণা বা জন্মায় বা তার প্রতি আসক্তি জন্মায়, ওই নাতও যাতে সে না শুনে, ওই নাত খার নাতও যাতে কোনো মহিলা না শুনে। আচ্ছা, শুধু তাই নয়, আমি বলেছেন আমি মাদানী মুযাকারা করছি, যদি আমাকে দেখেও যদি কারো কুধারণা চলে আসে তাহলে আমার মাদানী মুযাকারাও যাতে কেউ না দেখে,
বলা হচ্ছে মাদানী চ্যানেল আমরা গুনাহের জন্য চালু করি নাই। এই মাদানী চ্যানেল দেখে কেউ গুনাহ করবে আমরা এটা চাই না। দরকার হলে আপনি অনুষ্ঠান না দেখেন, আমাদের ভিউয়ার্স দরকার নাই, আমার ভিউজ দরকার নাই, আমার দরকার হচ্ছে মুসলমান গুনাহ থেকে বাঁচুক। তাহলে যেখানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ নিজেদের হুজুর ভিউয়ারশিপ কে ছাড়তে চায়? জি অবশ্যই। কে ভিউয়ারশিপ ছাড়তে চায়? অথচ মাদানী চ্যানেলের কোটি কোটি ভিউয়ারশিপ, মিলিয়ন মিলিয়ন ভিউয়ারশিপ। তো সেখানেও আমির হোসেন বলছে যে যদি আমাদের কোনো নাত খার মাধ্যমে কারো কুমন্ত্রণা চলে আসে বা খুদ আমার প্রোগ্রামের কারণে কারো, আমার বয়ানের কারণে, আমার গঠনের কারণে, আমার জিয়ারতের কারণে কারো কুমন্ত্রণা চলে আসে, তা থেকেও যাতে হিফাজত থাকা হয়। অথচ আমরা দেখছি যে ইসলামিক কন্টেন্টের নাম দিয়ে মহিলারা পর্যন্ত নাত পড়ছে, মহিলারা পর্যন্ত মানে ভালো ভালো কথা শোনাচ্ছে। আমাদের যারা ইসলামী বোন রয়েছে তাদেরও উচিত, যদি আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে চাই তাহলে আমরা ভালো কাজগুলো করি, তবে এমনভাবে করি যেন চার দেয়ালের মাঝেই আমাদের আওয়াজ থাকে। যা কিছু আমরা পাইলাম, সোশ্যাল মিডিয়া আমাদের হাতে আছে, ফেসবুক ইউটিউব হাতে আছে, তার মানে এটি নয় যে আমরা সেখানে গিয়ে নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজেদের আওয়াজ, নিজেদেরকে আমরা শো আপ করলাম, এমনটা না। আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তির উচিত চিন্তা করা জি, যে আগামী কালের জন্য, অর্থাৎ কিয়ামত দিবসের জন্য সে কি প্রস্তুতি গ্রহণ করছে, সে কি পাঠাচ্ছে। তো যদি এটা আমাদের মাথায় থাকে, আমাদের চিন্তা চেতনায় থাকে, তাহলে আমাদের ইসলামী বোনরাও এটা থেকে বাঁচতে পারবে। জি। মহিলাদের কণ্ঠের ক্ষেত্রে তো আরো বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। আর যেখানে বলা হচ্ছে যে ঘরের বাইরেই যাতে মহিলাদের আওয়াজ না পৌঁছে কোনো পরপুরুষের কাছে, সেখানে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলারা নাচ গেয়ে গিয়ে অপরকে শোনাবে, এটা তো শরীয়ত কখনোই বৈধতা দিবে না। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুক। আমরা সোশ্যাল মিডিয়াতে যখনই ঢুকি মানে মনে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে আঁকড়ে ধরে, বের হতে ইচ্ছে করে না। তো এই যে আমরা সেখানে স্ক্রল করতে থাকি, রিলস দেখতে থাকি, বিশেষ করে এখন তো রিলসের যুগ, 30 সেকেন্ডের রিলস, তো একটা দেখতে না দেখতে আরেকটা আমরা স্ক্রল করে করে দেখি। তো এই যে দেখার মাধ্যমে আমি রিলস বলি বা ইউটিউবে গেলাম, একটা ভিডিও দেখলাম, ইসলামিক ভিডিও, এরপর নিচে আরেকটা ভিডিও অটোমেটিক চলে আসে, ওইটা দেখলাম, এভাবে দেখতে 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 আমরা দেখতেই থাকি, সময়ও চলে যায়। তো এই যে দেখার বিষয়ে শরীয়ত আমাদেরকে কি বলেছে? আমরা কি যা মন চাই তাই দেখতে পারবো কিনা, নাকি চোখের হিফাজতের কোনো বিষয় আছে? এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। আসলে একটা মানুষের গুনাহের ক্ষেত্রে 3টা অঙ্গ সব থেকে বেশি তাকে উদ্বুদ্ধ করে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে চোখ। যে চোখ এমন একটি যে মাধ্যম, যে প্রথমে গুনাহ করার জন্য আমরা চোখে সেটা দেখি, সাথে সাথে আমার অন্তরে সেটা অনুধাবন করি, আমার ভিতরে একটা জিনিস তৈরি হয়ে যেন আমি সেটা করি, তারপর মানুষ সে কাজের মধ্যে সে চলে যায়। তো সর্বপ্রথম হচ্ছে চোখ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস মুবারকের মধ্যে কি ইরশাদ করেন? ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি 3টা জিনিসের জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জামানত দিয়ে দিব। একটি হচ্ছে তার জিহ্বার জামানত, যদি তার জিহ্বার জামানত আমাকে দিতে পারে তার জন্য জান্নাত। সে যদি তার চোখের জামানত দিতে পারে এবং সে যদি তার লজ্জা স্থানের জামানত, এই 3টা জামানত আমাকে দিতে পারে, তার জান্নাতের জামানত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল চোখ হচ্ছে অনেক বড় একটি মাধ্যম এটি গুনাহের দিকে ধাবিত করার জন্য। আচ্ছা, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চোখের হেফাজতের কারণে একদিকে পুরুষদেরকেও নির্দেশ দিচ্ছেন, অপরদিকে মহিলাদেরকেও নির্দেশ দিচ্ছেন। কোরআনে পাকে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আপনি মুমিন পুরুষদেরকে এটা বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, এদিক সেদিক যেন তাদের দৃষ্টিকে না নিয়ে যায়। এবং মহিলাদেরকে ইরশাদ করুন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মহিলারাও যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিজের লজ্জাস্থানগুলোকে হেফাজত যেন তারা করে। আচ্ছা, এখন এই যে কোরআনে আদেশ এসেছে দৃষ্টিকে হেফাজত করা, এই হেফাজত শুধু রাস্তায় গেলে হেফাজত না, বরং গুনাহের সব থেকে বড় একটি মাধ্যম তৈরি হয়ে যায় মোবাইলের মাধ্যমে। আমি রিলস দেখছি, আমার নজরে যদি কোনো ভিডিও চলে আসে, এক তো হচ্ছে নাই দেখা, সাথে সাথে স্কিপ করতে হবে আমাকে। যদি কেউ দেখে তাহলে এই নজরে হেফাজত তার হলো না, সেও গুনার ভাগীদার হবে। আমরা যদি বলি, শয়তান সবসময় একটি মাধ্যম খোঁজে কিভাবে বান্দাকে বিগড়ানো যায়। তো
এই মোবাইলের মাধ্যমে এমন একটি তার অস্ত্র এবং তার সাথী হয়ে যায় যে সে এটার মাধ্যমে মানুষকে যেমনে চাই সেমনে চালাইতে পারে। সে একটি দেখালো, মজা লাগলো, আবার আরেকটি দেখাবে, সে এখন লাগিয়ে দিয়ে সে চলে যাবে, যে এখন মজা দিয়ে দিয়েছি, চলতে থাকবে এটা কন্টিনিউ। তো দেখা যাচ্ছে দৃষ্টি যদি হেফাজত না থাকে ভিডিও দেখার ক্ষেত্রে, রিলস দেখার ক্ষেত্রে, তাহলে সেই গুনাহটাও আমার ভাগে আসবে। হুজুর, আমি লাস্ট এটা বলছি, সোশ্যাল মিডিয়ার এই নজরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন হাদিস থেকে কিভাবে আল্লাহ রসুল এমনভাবে ইরশাদ করেছেন যেটা একদম কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য শিক্ষা হয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দেখলেন তারা রাস্তার মধ্যে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা রাস্তার মধ্যে এখানে গল্প গুজব করবে না। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাগুলো ছাড়া তো আমাদের জায়গা নেই, বাকি জায়গা তো হয়তো জঙ্গল আছে অথবা ছোট, আর রাস্তা তো একটু প্রসারিত হয়ে থাকে, এখানে আমাদের ছাড়া জায়গা নেই। আল্লাহ রসুল বলছেন, তাহলে যদি জায়গা না থেকে থাকে দৃষ্টিকে হেফাজত রাখবে, রাস্তার হক তোমরা আদায় করবে। এখন এটা থেকে আমরা কি বুঝতে পারি, রাস্তার মধ্যে কেন নিষেধ করেছেন? রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করবে, রাস্তা দিয়ে মানুষের মাল সম্পদ যাবে, রাস্তা দিয়ে কোনো মহিলা হেঁটে যাবে। তো যদি আমি দেখি মহিলার ক্ষেত্রে আমার গুনাহ হবে, কেউ গেলে আমি তার গিবত, আচ্ছা ওই লোকটা যাচ্ছে না, আচ্ছা জানোস ও কী করেছে, ওই দিন না বাজারে এই ঘটনাটা ঘটিয়েছে, গিবত শুরু হয়ে গিয়েছে, কারণ মাল যাচ্ছে বদনজর, এতগুলো মাল যাচ্ছে ওর, এই নজরও কিন্তু মানুষের লেগে যায়। তো এই জিনিসটা আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কি শিক্ষা দিচ্ছেন, তোমরা এখানে বসবা না, বসলে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে হয়তো। তো এটা যদি বর্তমান যুগে দেখি যে মোবাইলের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো সামনে চলে আসে, কিভাবে মোবাইলের মাধ্যমে আওরাতও চলে আসছে, মোবাইলের মাধ্যমে কারোর অনেক অসংখ্য অডেল সম্পদ দেখা যাচ্ছে, যে দেখে মানে আফসোস করছিস আমার যদি হতো, সে এখন এটা চিন্তা করতে করতে তারও একটি অবস্থা চলে আসে। এরপর যখন এই মোবাইলের মাধ্যমে আবার গুনাহের অনেক জিনিস চলে আসে, তো আল্লাহ রসুল আমাদেরকে আগেই একটি কথা বলে সতর্ক করে দিয়েছেন যে তোমাদের নজরকে তোমরা যেন হেফাজত করো। যদি নজর হেফাজত হয়ে যায়, মানুষের প্রায় 80 থেকে 90% গুনাহ সে থেকে বাঁচতে পারবে, বেঁচে যাবে। আপনি নজরের কথা বলেছেন, অনেকে অনেক অ্যাট্রাকটিভ জিনিসও স্টোরিতে দেয়, ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপে, তো এগুলোও কিন্তু নজর লেগে যায়। যেমন ছোট বাচ্চাদের ছবি দেয়, নিজেদের ছবি দেয়, তো এই ছবি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত, কেননা অনেকের নজর লেগে যায়। জি, তো এই বিষয়গুলোও খেয়াল রাখা উচিত। তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আলোচনায় আবারও আসবো আমরা, আরো কিছু প্রশ্ন মোবাইলকে দাওয়াত ইসলামী থেকে জিজ্ঞেস করা হবে। তো আসলে একটি কালাম আমরা আবারও শুনে আসি, রেকর্ডেড কালাম, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের যে বিষয় সেই বিষয়ের দিকে ফিরে আসব। জি, কালাম শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ, হে আমার প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ, হে আমার প্রিয় নবী। মদিনারি পানে ছুটেছে কাফেলা কান্নারত, মদিনারি পানে ছুটেছে কাফেলা কান্নারত, স্বদেশে পড়ে আছি একা আমি প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী, তোমার তরে কুরবানি প্রাণ, হে আমার প্রিয় নবী। ডেকে মদিনায় তুমি
আমায় রওজা দেখাও, ডেকে মদিনায় তুমি আমায় রওজা দেখাও। বিরহ ব্যথা মোরে ব্যাকুল করেছে হে প্রিয় নবী, দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী। দয়ার তরে কুরবানি প্রাণকে আমার প্রিয় নবী। ইয়া রাসূল মনের ফরিয়াদ শোনো তুমি আমার, ইয়া রাসূল মনের ফরিয়াদ শোনো তুমি আমার। বলবো আর কাকে গিয়ে ওগো মোর প্রিয় নবী, দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী। দয়ার তরে কুরবানি প্রাণকে আমার প্রিয় নবী। দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সাড়া, দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সাড়া। আহ্বান শোনো আমার তুমি ওগো মোর প্রিয় নবী, দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী। দয়ার তরে কুরবানি প্রাণকে আমার প্রিয় নবী। মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে, এ নামে রয়েছে কত শান ওগো মোর প্রিয় নবী, এ নামে রয়েছে কত শান ওগো মোর প্রিয় নবী। দয়া করো প্রিয় নবী, আজ আমি বড়ই দুঃখী। দয়ার তরে কুরবানি প্রাণকে আমার প্রিয় নবী। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর কালাম শুনলাম। আল্লাহ তাআলা হজের মৌসুম চলছে, আমাদের তকদিরও আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করুক, আমাদের তকদিরও হজ লিখে দিক, মক্কা মদিনার হাজরি লিখে দিক। আল্লাহ তাআলা এবছর যারা যাচ্ছে সবার হজকে কবুল করুক, হজে মাবরুর নসিব করুক এবং তাদের উসিলায় আমাদেরকেও জীবনে একটি বার হলো হজ করার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান ম্যানার্স এবং আলোচনা চলছিল সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে। খালিদ ভাইয়ের কাছে যাব যে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা দেখি যে বিশেষ করে কোনো ইনফরমেশন, ইসলামিক ইনফরমেশন, সেটা হতে পারে কোরআনে পাকের কোনো আয়াত, এরপর আপনার আহাদিসে তাইয়্যিবা। আচ্ছা, রমজান মাস আসলে তো বাকায়দা এটাও দেখছি আমি, প্রথম রমজানের ফজিলত এটা, দ্বিতীয় রমজানের ফজিলত আপনি দেখছেন মনে হয় এটা। আমি এটার কোনো ভিত্তি পাই না, মানে এগুলো কোথাও আমরা অথেন্টিক কোনো জায়গা থেকেও পাই না। এরপরও দেখি যে অনেক মানুষ এগুলোকে প্রচার করা শুরু করে দেয়। আচ্ছা, অনেকে বলে যে অমুক তারিখ রমজান, অমুক তারিখ থেকে রোজা শুরু, আল্লাহ রসুল বলেছে এটা প্রচার করলে এই সওয়াব। হ্যাঁ, অনেক সময় মন গড়া অনেক কথা বলে দেয়। তো এই যে ভুল কিছু, এটা যদি প্রচার হয় তাহলে মানে এটা কি শরীয়তের দৃষ্টিতে কেমন হবে, এবং হাদিসেতেই বা যদি ভুল প্রচার হয়ে যায় তো এই ক্ষেত্রে বিধান কি হতে পারে?
প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, জি। যে আমার পক্ষ থেকে তোমরা পৌঁছিয়ে দাও মানুষের কাছে, যদিও বা সেটা একটি আয়াত বা একটি মাসালা বা একটি দিনই কোনো কথা হোক। ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্য জায়গায় ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার দিকে এমন কোনো কথার সম্পর্ক করেছে, নিসবত করেছে, যা আমার পক্ষ থেকে ছিল আমি না, বলি নাই। তার উচিত তার স্থান, তার ঠিকানা জাহান্নামে বানিয়ে দেয়। আল্লাহ আল্লাহ। তো অবশ্যই যে আমরা মানুষ বা মুসলমান হিসেবে আমাদের ভুল হতে পারে, তবে কিছু কিছু ভুল এমন যা আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। যে এক তো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেয়া, তার মানে কি এটাকে লাগামহীনভাবে ছেড়ে দেয়া। দ্বিতীয় হচ্ছে গিয়ে এটা আমার পক্ষ থেকে যাওয়া। তো যেভাবে আমার পক্ষ থেকে যাওয়ার কারণে এখানে গুনাহে জারিয়া বা সদকায়ে জারিয়া হচ্ছে, ঠিক তেমনইভাবে এমনও হতে পারে যে এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে। কেননা আমি তো ভালো উদ্দেশ্য দিচ্ছি এটা, কিন্তু আল্লাহ রসুল তো বলেছেন যে এমন একটি সময় আসবে যে বান্দার কাছে এমন সমস্ত কথাবার্তা বলা হবে। আল্লাহ রসুল বলেছেন যে এগুলো না তোমরা আগেও শুনেছো কখনো, না তোমাদের বাপ দাদারাও শুনেছে। অতএব তোমরা কি করো, এই কথাবার্তা বা এই হাদিসগুলো যখন তোমরা এভাবে শুনতে পাবে, সেটাকে কোরআন এবং হাদিসের সাথে মিলাও। যদি এটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যে হ্যাঁ কোরআনেও এরকম বলা হয়েছে, তাহলে সেটাকে কি করো, গ্রহণ করো। আর যদি এটা কোরআন এবং হাদিসের বিপক্ষে চলে যায়, এটাকে ছেড়ে দাও। অতএব যদি আমরা একটা জিনিসকে শেয়ার করি, তাহলে শেয়ার করার আগে আমাদের শতবার চিন্তা করা উচিত যে আমার এই কথার মাধ্যমে মানুষ তো উপকার নিবে কি নিবে না পরের ব্যাপার, আমার কোনো উপকার হচ্ছে কিনা। কেননা আল্লাহ তাআলা মানুষকে নেকির দিকে আহ্বান করার কথা পরে বলেছেন, আগে নিজেকে সংশোধন করার কথা বলা হয়েছে। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তোমরা তোমাদের ফ্যামিলিকে, তোমাদের পরিবার পরিজনকে। অতএব আমরা নিজেদেরকে নিয়ে আগে টেনশন করি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, যদি এটা প্রচার হয়ে যায়, সেক্ষেত্রে এক তো তাওবা করা, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে এরকম ভবিষ্যতে না করার দৃঢ় ইচ্ছে করা। আর আরেকটা আপনার যেটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে বর্তমান যুগে আমাদের কিছু ইসলামী ভাই বলেন বা মুসলমান বলেন, যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে 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 যখন ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত ব্যবহার করে ফেলে। পর্যন্ত জি। ইউজ করার পর যখন ঘুমিয়ে পড়ে, অনেক সময় ফজর পর্যন্ত মিস হয়ে যায়। তো ওলামা ইকরাম এটাও লিখেছেন যে কোনো ব্যক্তির যদি ধারণা জন্মায় যে আমি ঘুমিয়ে গেলে আমার ফজর কি হয়ে যাবে, মিস হয়ে যাবে, তাহলে তার ঘুমানোটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে যেভাবে বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য দিন এবং রাত সৃষ্টি করেছে, এবং রাতে যেন তোমরা আরাম করো, এবং দিনে তোমরা রব তাবারাকা ওয়া তাআলা দেয়ার রিজিক, দয়া, সেটাকে তালাশ করো। অর্থাৎ রিজিক অন্বেষণ করার কথা বলা হয়েছে। তো আল্লাহ তাআলা রাতকে বানালেন আমাদের আরামের জন্য। যখন আমরা সোশ্যাল মিডিয়াকে সময় দিয়ে, যেখানে আগেকার যুগে মানুষেরা ঘুমিয়ে যেত এশার নামাজ পড়ার পরেই, আর এটা সুন্নাতে কারিমাও রয়েছে যে 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাওয়াটা মাদানী ইনামত বা নেক আমল রিসালের মধ্যেও আমি আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া কঠোরভাবে এটাকে আমাদেরকে বলেছেন। তো সুন্নাতকেও আমরা পালন করার চেষ্টা করি, নিজের শরীরকে। ঘুমাইলে হুজুর অটোমেটিক ফজরে চোখ খুলে যাবে আপনার। হ্যাঁ, আর যখন আপনি মোবাইলে স্ক্রল করতে করতে আপনার সময়টা অনেক বেশি হয়ে গিয়েছে, শরীরও ক্লান্ত, চোখও ক্লান্ত, এবং কানও শুনে শুনে অভ্যস্ত, এখন ফজরের আজান যদি আপনার কানে আসে, তাহলে আপনার ওই আওয়াজটা খুব দ্রুত আপনাকে সতর্ক করবে না, জাগিয়ে তুলবে না। অতএব আমরা যারা ইসলামিক মাইন্ডেরও থাকি, আমির সুন্নাত দামাত বারকাতুহুম এই কথাও বলেন যে এত রাত পর্যন্ত মিলাদ মাহফিলও না করা, যেটা খুব ভালো কাজ। মিলাদ মাহফিলও না করা, যার কারণে একজন ব্যক্তির ফজর সমস্যা হয়ে যেতে পারে। জি। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা খালিদ ভাই বললেন, যে আমরা যদি প্রচার করতেই চাই, ধরেন কোনো আহাদিসে পাক আমরা প্রচার করতে চাচ্ছি, কোনো একটা ইসলামিক ঘটনা আমরা প্রচার করতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে অসংখ্য কন্টেন্ট আছে। দাওয়াত ইসলামীর প্রকাশিত অনেকগুলো কিতাব এবং রিসালা আছে। আর প্রত্যেকটা কিতাব এবং রিসালার কন্টেন্টগুলো কিন্তু অথেন্টিক। কেন অথেন্টিক? এগুলোর প্রত্যেকটা বিষয় কয়েকবার যাচাই বাছাইয়ের মাধ্যমেই কিন্তু আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়। তো মুফতিয়ানে কিরাম এটাকে চেক করেন, বা যারা মাদানী আছেন ওনারা চেক করেন, অর্থাৎ কয়েকবার চেকিংয়ের মাধ্যমে এরপর আমাদের কাছ পর্যন্ত আসে। আমরা যদি কোনো আহাদিসে পাক প্রচার করতেও চাই বা কোনো ইসলামিক কন্টেন্ট প্রচার করতে চাই, আলহামদুলিল্লাহ ইবুক লাইব্রেরি আছে, আমাদের ইসলামিক ইবুক লাইব্রেরি। আপনারা চাইলে ওখান থেকে যে বিষয় সম্পর্কে আপনি কন্টেন্ট ফেসবুকে দিতে চাচ্ছেন, তো ওই কন্টেন্টের আপনি রিসালা বের করে নেন, কিতাব বের করে নেন, ওখান থেকে আপনি কন্টেন্ট বাছাই করে নেন, ওটাই আপনি হুবহু ওখানে ফেসবুকে প্রচার করে দেন। তো এইভাবেও আপনি আপনার যে সোশ্যাল
আইডিগুলো আছে এটাকে নেকির কাজে ব্যবহার করতে পারবেন, নেকির দাওয়াত প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন। ঘড়ির সময় আমি দেখছি একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটি লাস্ট কোয়েশ্চেন আমি ইসলাম ভাইকে করব, যে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া একটা গীবতের আড্ডাখানা হয়ে যায়, অর্থাৎ বিশেষ করে দেখা যায় কোনো একটা পোস্ট হলো, সেই পোস্ট যারা মানতে চায় না সেখানে কমেন্ট সেকশনে গিয়ে গীবত করা শুরু করে দেয়। তো এই বিষয়ে আপনি একটু বলবেন, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাই। সর্বপ্রথম তো কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন যে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষের মুখ দিয়ে যে শব্দগুলি বের হয়, ফেরেশতা যে লেখনী ফেরেশতা আছে সবগুলো সে লিখে ফেলে। জি, তো এখন মুখ দিয়ে যা বলে তাও কাউন্ট হয়, এবং মানুষের কাজের মাধ্যমে আমি কমেন্ট করছি কোনো জায়গায়, কারোর গীবত করছি, তার বিরুদ্ধে বলছি, সেটাও কাউন্ট হবে। আমি কারোর বিরুদ্ধে পোস্ট করছি, সেটাও আমার কাউন্ট হচ্ছে। অর্থাৎ আমি অন্যায় কাজগুলো, মুসলমানের ইজ্জত চলে যাবে, তার যে একটা সম্মান রয়েছে সম্মান নষ্ট হবে, তার গীবত করছি পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, এই কাজগুলো করা হচ্ছে আমার গীবতের অন্তর্ভুক্ত। তো আমাদের উচিত এই কাজগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়া যদি আপনাকে ব্যবহার করতে হয় বা কাউকে ফলো করতে হয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অসংখ্য পেজ আছে। দাওয়াত ইসলামী বাংলাদেশ নামে আমাদের সোশ্যাল মিডিয়াতে পেজ আছে, মাদানী চ্যানেল বাংলা নামে আমাদের সোশ্যাল মিডিয়াতে পেজ আছে, ফেসবুকও আছে, ইউটিউবও আছে। আমির আহলুস সুন্নাত মাওলানা ইলিয়াস কাদেরী এই নামেও পেজ আছে। আলহামদুলিল্লাহ আমাদের নিগরানের শুরা বা যারা রুকনের শুরা ওনাদের নামেও পেজ আছে। তো ওনাদের এই পেজগুলোকে ফলো করতে পারেন, ওনাদের ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারেন। ইনশাল্লাহ ইলমে দ্বীন অর্জন হবে এবং অনেকগুলো বদঅভ্যাস আমাদের কাছ থেকে দূর হবে এবং আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। নিজের বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়ার দিকে ধাবিত না করে আমি বলবো, যদি কিছু দেখাতে হয়, কিডস ল্যান্ড থেকে যে কার্টুনগুলো প্রকাশ করা হয় বা যে কার্টুনগুলো আপলোড করা হয়, আপনারা চাইলে বাচ্চাদেরকে এই কার্টুনগুলো দেখাতে পারেন। তারা কার্টুনও দেখলো এবং ইসলামিক নলেজও তাদের অর্জন হলো। আজকে আমরা অনেকগুলো আলোচনা করেছি সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুক এবং সোশ্যাল মিডিয়াকে যেভাবে একজন মুসলমানের ব্যবহার করা উচিত এবং যতটুকু ব্যবহার করা উচিত, যতটুকু আমার প্রয়োজন ততটুকু ব্যবহার আমরা করি, এ ব্যাপারেও আমরা সজাগ দৃষ্টি রাখি। আল্লাহ তাআলা যা শুনেছি এগুলো নিজে আমল করার এবং অপরকে পৌঁছে দেওয়ারও তৌফিক দান করুক। আজকে এতটুকু, ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে হাজির হওয়া হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আচরণ যেন সুন্দর হয়ে